রাধে রাধে। হরে কৃষ্ণ। বল নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এসেছি সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায়ের কিছু অংশ পড়বার জন্য। তার আগে ভগবানকে আনয়ন করবার জন্য শঙ্করধ্বনি বাজাই। এবার ভগবানকে নমস্কার জানানো যাক। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমো নমঃ। ওং নমঃ দেবী বৃন্দায় নমঃ, ওং নমঃ দেবী বৃন্দায় নমঃ, ওং নমঃ দেবী বৃন্দায় নমো নমো নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভগবান উবাচ কালো হস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতেহোপি তাং ন ভবিষ্যন্তি সর্বে যেহবস্থিতা প্রত্যনিকেষু যোধা। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি লোকসমূহ সংহার করার জন্য উপস্থিত হয়েছি। হে অর্জুন, তুমি বধ না করলেও তোমার বিপক্ষের যোদ্ধাগণ সকলেই মারা যাবেন। তস্মাৎ তমুত্তিষ্ঠ যশ লভস্য জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যং সমৃদ্ধম ময়ি বৈতে নিয়তা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচীন। অতএব তুমি যুদ্ধে সকলকে পরাজিত করে যশ লাভ করো এবং সমৃদ্ধ রাজ্য ভোগ করো। হে সব্যসাচী, আমি আগেই এনাদের বধ করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথা নান্যপি যোধবীরান ময়া হত্যাং স্তং জহি মা ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সপত্নান। দ্রোণ ভীষ্ম জয়দ্রথ কর্ণ প্রভৃতি অন্যান্য সকল সুরবীরগণ যাদের পূর্বেই আমি বধ করে রেখেছি, তুমি তাদেরকেই বধ করো। দুঃখ না করে তুমি যুদ্ধ করো। যুদ্ধে অবশ্যই তুমি সকলকে পরাজিত করতে সক্ষম হবে। সঞ্জয় উবাচ এতশ্রত্তা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বেপমান কিরীটি নমস্কৃত্য ভুব এবাহ কৃষ্ণং জগদ্গদং
ভীত প্রণম্য। সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে ভীষ্ম কম্পিত হয়ে অর্জুন ভগবানকে প্রণাম করে পুনরায় পরবর্তী কথাগুলি বলতে লাগলেন। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ পরিষত্তনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রব্যন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহত্বের কথা শুনে জগৎবাসী পরিতৃপ্ত হয়, সিদ্ধগণ প্রণাম করেন, রাক্ষসেরা ভয়ে পলায়ন করেন। এ সমস্তই যুক্তিযুক্ত। তমাদিদেব পুরুষ পুরাণস্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া তত্ত্বং বিশ্বমনস্ত রূপ। তুমি আদিদেব, আদি পুরুষ এবং বিশ্বের একমাত্র আশ্রয়স্থল। তুমি সর্বজ্ঞ, একমাত্র জ্ঞেয় বস্তু, পরম ধাম, এবং তুমি এই বিশ্বে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করছ। বৈর্য মোহগ্নির্বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহস্য নমো নমো নমস্তে হস্ত সহস্রকৃত পুনশ্চ ভুবি নমো নমস্তে। বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, প্রপিতামহ প্রভৃতি সকলেই তুমি। তোমাকে হাজার হাজার নমস্কার। আবার আবার এবং বারবার হাজার বার নমস্কার। নমো পুরস্তাদত্থ পৃষ্ঠতন্তে নমোস্তু তে সর্বত এব সর্ব অনন্ত বীর্যামৃত বিক্রমস্তং সর্বং সমাপ্নোষি ততহসি সর্ব। হে সর্বস্বরূপ, আমি তোমার সম্মুখে, পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি এবং প্রণাম জানাই। হে অনন্ত বীর্য, তুমি অনন্ত এবং অতুল পরিক্রমশালী হয়ে সমুদয় জগৎ ব্যপ্ত করে আছো। এজন্য তুমি সর্বস্ব রূপ। সকেতি মত্তা প্রসভং যদুবক্তং। হে কৃষ্ণ, হে যাদব, হে শক্তি, অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি যচ্চাব হসার্থম সৎকৃত হোসি বিহার শয্যাসন ভোজনেষু এক হত ব্যাপচ্যুত তৎসমক্ষং তৎক্ষাময়ে তামহম প্রমেয়ম। তোমার মহত্ব এবং স্বরূপ না জেনে, অজ্ঞতা এবং প্রণয়বশত ভুল করে তোমাকে আমি হে কৃষ্ণ, হে যাদব, হে সখা প্রভৃতি নামেতে সম্বোধন করেছি। হে অচ্যুত, আমি আহার, বিহার, শয়ন এবং উপবেশন কালে একান্তে অথবা বন্ধুগণ সমক্ষে পরিহাস চলে তোমার প্রতি যে অনাদর ও অজ্ঞতা প্রকাশ করেছি, সে সবের জন্য তোমার কাছে আমি অকুণ্ঠরূপে ক্ষমা প্রার্থনা করছি। তোমার মাহাত্ম্যের কোনো শেষ নাই। পিতাহসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান ন তৎসমহন্তভধিক কুতহন্য লোকত্রয়েহপ প্রতিম প্রভাব। হে অনন্ত, তুমি বিশ্ব চরাচরের পিতা, তুমি সকলের পূজ্য, তুমি সকল গুরুর মা গুরু, ত্রিলোকে তুমি অতুলনীয়। তোমা হতে কে শ্রেষ্ঠ থাকতে পারে? তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং
প্রসাদয়ে তামহমিষ মিড্যম পিতেব পুত্রস্য সখেব সক্ষু প্রিয়া প্রিয়া আহোষি দেব মরুম। হে দেব, আমি সর্বদেহ নত করে তোমাকে প্রণাম করি। পিতা যেমন পুত্রের, মিত্র যেমন মিত্রের, পতি যেমন পত্নীর সকল অপরাধ মার্জনা করেন, তুমিও তদ্রূপ আমাকে মার্জনা করো। অদৃষ্টপূর্বং ঋতহস্মি দৃষ্টা ভয়েন চ প্রবর্তিতং মনো মে তদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। কিরীটিনং গদীনং চক্রহন্তমিচ্ছামি তাং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। হে দেব, তোমার এই অদৃষ্টপূর্ব রূপ দেখে আমি যেমন হর্ষিত এবং রোমাঞ্চিত হচ্ছি, তেমনি আবার ভয়ে ভীত এবং ব্যাকুল হচ্ছি। হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি প্রসন্ন হও এবং তোমার সেই পূর্বের রূপ আমাকে প্রদর্শন করো। আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন করতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, হে বিশ্বমূর্তে, কৃপাপূর্বক তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুন মে নেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাৎ তেজময়ং বিশ্বমনস্তমদ্যং জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হই যোগ প্রভাবে তোমাকে আমার এই তেজ সম্পন্ন বিশ্বাত্মক অনন্ত আদ্যরূপ দেখালাম। তুমি ভিন্ন অন্য কেউ পূর্বে আমার এই রূপ দেখেনি। ন বেদ যজ্ঞাধ্যয় নৈর্ন দানৈর্ন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রৈ এবং রূপ শক্য অহং নির্লোকে দ্রষ্টু তদন্যেন কুরু প্রবীর। হে কুরু প্রবীর, আমার যে বিশ্বরূপ তুমি দর্শন করেছ, মনুষ্যলোকে অপর কেউ তা বেদ পাঠ, যজ্ঞ ক্রিয়া, অগ্নিহোত্রাদি ক্রিয়া বা তপস্য প্রভৃতির সাহায্যে দর্শন করতে সমর্থ হয়নি। মা তে ব্যথা মা চ বিমূঢ়ভাব দৃষ্টারূপং ঘোর মিদ্রিং মেদম বপেতভি প্রীতমনা পুনস্তং তদেব মে রূপমিদং প্রপশ্য। হে অর্জুন, আমার এই ঘোর রূপ দর্শনে তুমি ভীত হও না। নির্ভীক এবং প্রসন্ন চিত্তে এখন আমার পূর্বরূপ দর্শন করো। সঞ্জয় উবাচ ইত্যর্জুনং বাসুদেবস্থক্তা শক্কং রূপং দর্শয়ামাস ভুয়া আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্তা পুনঃ সৌম্যব পূর্ব আত্মা। সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, ভগবান ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন এবং নিজ চতুর্ভুজ রূপ দর্শন করালেন। পরে আবার সৌম্য শরীর সম্পন্ন নিজ মূর্তি ধারণ করলেন। অর্জুন উবাচ দৃষ্টেদং মানুষং রূপং তব সম্যং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিগত। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্যরূপ দর্শন করে এখন আমি প্রকৃতিস্থ এবং প্রসন্ন চিত্ত হলাম। শ্রী ভগবান উবাচ সুদূর দশমিদং রূপং দৃষ্টবানসি জন্মম দেব অপস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিন নাহং বেदैर्न তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এব বিধ দৃষ্টবানসি মাং যথা। শ্রী ভগবান বললেন, তুমি আমার যে বিশ্বরূপ দর্শন করলে তা নিতান্তই দুর্বল,
তা নিতান্তই দুর্লভ। দেবতাগণও নিত্য এই দিব্যরূপ দর্শনের অভিলাষ করেন। বেদ, যজ্ঞ, তপস্যা বা দানের প্রভাবে এই রূপ দর্শন করা যায় না। ভক্তা তনন্নয়া শক্য অহমেবং বিদ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ। হে অর্জুন, অনন্য ভক্তি প্রভাবেই আমাকে স্বরূপত জানা যায়, পর্যবেক্ষণ করা যায় এবং আমাতে প্রবেশ করা যায়। মৎ কর্ম ক্লীন্মৎ পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যঃ স মামেতি পাণ্ডব। হে পাণ্ডব, যিনি আমার জন্য কর্ম করেন, যিনি মদপরায়ণ ও মদভক্ত, যিনি সর্বসঙ্গবর্জিত এবং সর্বভূতে দেশহীন, তিনি আমাকে প্রাপ্তি করেন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। পুস্তকং হেম সংযুক্তং গীতা প্রকরতি য দত্তাভিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম শতপুস্তকদানঞ্চ গীতা প্রকারতি য স্বজাতি ব্রহ্মসদনং পুনরাবৃত্তি দুর্লভম গীতা দান প্রভাবেন সপ্তকল্পমিতা সমা বিষ্ণুলোকম বাপ্পান্তে বিষ্ণুনা সহ মোদতে সম্যক শ্রুতা চ গীতার্থং পুস্তকং য প্রদাপয়েৎ। তস্मै প্রীত শ্রী ভগবান দদাতি মানসেপ্সিতম দেহং মানুষমাশ্রিত্য চতুর্বর্ণেষু ভারত ন শৃণোতি ন পঠতি গীতামৃত রূপিণীম হস্তাক্তমৃতং প্রাপ্তং স নর বিষমশ্নুতে। যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন, তাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100 গীতা দান করেন, তিনি ব্রহ্মলোক যান আর তাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতা দানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অবধি বিষ্ণুলোক বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। যিনি গীতার ব্যাখ্যা সম্যকরূপে শ্রবণ করত ওই পুস্তক দান করেন, তাহার প্রতি ভগবান তুষ্ট হইয়া মনের সকল কামনা পূর্ণ করিয়া থাকে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকের মতন গীতা একাদশ অধ্যায় কমপ্লিট করা হলো এবং আজকের মতন গীতা পড়া পাঠ করা কমপ্লিট হলো। কালকে আবার দ্বাদশ অধ্যায় পাঠ করব। রাধে রাধে।